নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে ছবিটার বিষয়ে কথা বলবো, সেই ছবিটা আমাকে রিকোয়েস্ট করেছে আমার একজন সাবস্ক্রাইবার বন্ধু। সে আমাকে এই সিনেমাটা নিয়ে কথা বলতে বলেছে। ছবিটার নাম হচ্ছে ধর, যেটা 1999 অর্থাৎ 1999 সালে রিলিজ করেছিল। ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন কাজী হায়াত, এবং ছবিটা একটা পুরোপুরি অ্যাকশন রিভেঞ্জ ড্রামা ছবি। এবং এই ছবিতে অভিনয় করেছেন মান্না, ডিপজল, এবং তার পাশাপাশি ধরুন কাজী হায়াত নিজেও অনেকে রয়েছে। তো এই সিনেমাটা নিয়ে যদি প্রথমত কথা বলি, তো দেখুন, এই সিনেমাটার গল্পের বিষয়ে যাওয়ার আগে ছবির পরিচালক, সঙ্গীত পরিচালক, প্রযোজক হিসাবে কারা কাজ করেছেন সেই বিষয়টাকে দেখে নিয়ে যাক, এবং তারপর নয় সিনেমাটার বিষয়ে আমি কথা বলবো। দেখুন, এই ছবিটার পরিচালক হিসেবে কাজ করেছিলেন কাজী হায়াত। ছবিটার অভিনয় হিসেবে করেছিলেন মান্না, একা, ডিপজল, ববিতা, কালা, কাজী হায়াত, তারপর কাবিলা, আরও অনেকে। ছবিটার প্রযোজক হিসেবে কাজ করেছিলেন সোনামণি ফিল্মস। ছবিটার প্রযোজনা করেছিলেন জাহাঙ্গীর আলম বুলবুল। ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছিলেন আহমেদ ইমতিয়াজ বুলবুল। তো এই মোটামুটি ছিল মোটামুটি আপডেট। এবার আসি সিনেমাটার মূল বিষয়টা কি। তো আমরা দেখতে পাই যে সাকিব মান্নার ক্যারেক্টারটা একজন র্যান্ডির ছেলে। র্যান্ডি মানে আমরা বুঝতে পারছেন যে কী ধরনের মানুষদের বলছি। তো তার একটা পতিত মায়ের ছেলে হচ্ছে আর কি মান্নার ক্যারেক্টারটা, এবং সেই ক্যারেক্টারটা ছোটোবেলা থেকেই বিভিন্ন রকম সংঘর্ষের মাধ্যমে তার জীবনটাকে অতিবাহিত করতে থাকে। এবং সেই সময় মান্নার ক্যারেক্টারটাকে ডিপজলের ক্যারেক্টারটা ব্যবহার করে, এবং তাকে একটা মানে কি বলবো, একজন মানে অন্যরকম একটা মানুষ তৈরি করে, যেখানে তাকে বিভিন্ন রকম বাজে কাজকর্মের সাথে তাকে যুক্ত করে, এবং সে বিভিন্ন রকমের খুন খারাপি থেকে শুরু করে বিভিন্ন রকম 2 নম্বর কাজকর্ম সে করতে থাকে। এবার আসি সিনেমাটার মূল যে বিষয়বস্তুটা যেটা বললাম, এটা হচ্ছে মূল বিষয়। এবার তারপরে যে বিষয়টা উঠে আসছে সেটা হচ্ছে, দেখুন, প্রথমত হচ্ছে এইগুলো বললাম। এবার এইখানে এই ছবির মধ্যে সবথেকে বড় হাইলাইটের যে সিনগুলো ছিল সেটা হচ্ছে এখানে পারফরমেন্স। এখানে মান্নার যা পারফরমেন্স, সে যা কাজ করেছে সেটা সত্যি দেখার মতো। কিছু কিছু জায়গায়, ইমোশনাল জায়গায় তার পারফরমেন্স এতটাই ভালো ছিল, যখন সে কাঁদছে কোথাও না কোথাও গিয়ে আপনার চোখ দিয়ে জল বেরিয়ে যাবে। সে একটা অসাধারণ কাজ কিন্তু ছবির মাধ্যমে করেছিল, যেটার নাম হচ্ছে ধর। এবং এখানে ইমোশনাল জায়গাগুলো, বিশেষ সব ইমোশন প্রত্যেকটা জায়গায় বলছি না, কিছু জায়গায় ইমোশনাল জায়গাটায় মান্নার পারফরমেন্স এতটাই ভালো ছিল যে কোথাও না কোথাও আপনার ছবিটার সাথে যখন কানেক্ট হয়ে যাবেন, কোথাও না কোথাও চোখে জল আসতে বাধ্য হবে। এবং তার পাশাপাশি আমি যদি বলি সিনেমাটা নিয়ে, বাকি সে বিষয়টা নিয়ে, দেখুন, মান্নার ছবিতে ডিপজল এবং মান্নার মধ্যে যে যুগলবন্দিটা আমরা দেখতে পাই ছবির মধ্যে, সেটা কিন্তু বেশ ভালো। এবং ছবিতে যে সিনেমা ফটোগ্রাফি বলি বা যে ড্রামাটা দেখানো হয়েছে সেটা খুবই ভালো। ছবির গানগুলো আমার কাছে খুব একটা আহামরি কিছু মনে হয়নি, ঠিকঠাক লেগেছে। তোমাদের গানগুলো কেমন লেগেছে জানিও। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।